আগামী ১২ তারিখকে ঘিরে নতুন ইতিহাস রচনার প্রত্যাশার কথা জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তিনি কোনো দলের নয়, বরং বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয় চান। বক্তব্যের শুরুতেই ডাক্তার শফিকুর রহমান বলেন, ১২ তারিখের পর ১৩ তারিখ যে সূর্য উদয় হবে, তার আলোয় একটি নতুন বাংলাদেশ দেখার প্রত্যাশা করেন তিনি। এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, জামায়াতে ইসলামীর বিজয় নয়, বরং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গড়াই তার লক্ষ্য। ১১ দলীয় নির্বাচনী ঐক্য রাষ্ট্র ক্ষমতায় এলে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বাংলাদেশের ৫৪,০০০ বর্গমাইলের ১ ইঞ্চিতেও বেইনসাফি করা হবে না। প্রত্যেক এলাকার ন্যায্য পাওনা সংশ্লিষ্ট এলাকার মানুষই বুঝে নেবে বলে তিনি মন্তব্য করেন। দুর্নীতি ও চাঁদাবাজির রুট বন্ধ হলে উন্নয়ন স্বাভাবিকভাবেই আসবে বলেও দাবি করেন জামায়াতের আমির। তার ভাষায় ৫ বছরে দেশের চেহারা পাল্টে যাবে এবং যে নতুন বাংলাদেশের স্বপ্ন যুব সমাজ ও মা বোনেরা দেখেন তা বাস্তবে ধরা দেবে। সুপেয় পানি ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পাশাপাশি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে নামেই নয়, কার্যকর অর্থে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। তার মতে, আন্তর্জাতিক বিমানবন্দর হলে সেখানে সব এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল করা উচিত। প্রবাসীদের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বড় একটি অংশ সিলেটের বংশোদ্ভূত। একসময় ম্যানচেস্টার থেকে নিয়মিত ফ্লাইট চলাচল থাকলেও তা বন্ধ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, রুট বন্ধ নয়, বরং চালু ও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি কোনো প্রবাসী মৃত্যুবরণ করলে তার মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার ব্যবস্থার কথাও জানান তিনি। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, গত ৫৪ বছরে বিভিন্ন আমলে দেশের অর্থ লুটপাট হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক ১৫.৫ বছরে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বলে তিনি দাবি করেন। এ অর্থ জনগণের বলে উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পেলে এ টাকা ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যবহার করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, মদ, গাঁজা, অস্ত্র ও সন্ত্রাস একটি গোষ্ঠী সিলেটকে অস্থির করে রেখেছে। এসব অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের কোনো ইঞ্চি জমিতেই চাঁদাবাজির সাহস কেউ করতে পারবে না। ঘুষ নেওয়া বা দেওয়ার প্রয়োজন থাকবে না এবং সবাই সম্মানের সঙ্গে বসবাস করার নিশ্চয়তা পাবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে রাষ্ট্রের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সম্মানজনক জীবনযাপনের উপযোগী বেতন ভাতা নিশ্চিত করার কথাও বলেন তিনি। নদী রক্ষার প্রতিশ্রুতি দিয়ে শফিকুর রহমান বলেন, সিলেট সহ দেশের নদীগুলো আজ মৃতপ্রায়। নদীবান্ধব বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে তিনি বলেন, দখল ও দূষণমুক্ত করে সুরমা ও কুশিয়ারা নদীকে আবার জীবন্ত করা হবে। সুনামগঞ্জের হাওড়-বাওড় এলাকায় ফসল রক্ষাকারী বাঁধ নির্মাণে কোনো ধরনের দুর্নীতি হবে না বলেও আশ্বাস দেন তিনি। নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, তিনি সত্য কথা বলায় এবং মা বোনদের সম্মানের পক্ষে অবস্থান নেওয়ায় তার বিরুদ্ধে নানা আক্রমণ হচ্ছে। তবুও সত্যের পথে অবিচল থাকার কথাও জানান তিনি।